আসসালামু আলাইকুম। আমি দেখাবো আপনি কিভাবে একটা খেদমতের জন্য এপ্লাই করবেন বা আপনি যেখানে খেদমত করতে চান, কোনো প্রতিষ্ঠান যদি আপনার পছন্দ হয়, তাহলে সেই খেদমতে কিভাবে আপনি আপনার জবটা বা খেদমতটা পোস্ট করবেন সেটা দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে আসার পরে এটা হচ্ছে গিয়ে যে একদম ফ্রন্ট পেজে আজকের খেদমতগুলো এখানে ফিচার খেদমত যেগুলো যে রিসেন্টলি যে খেদমতগুলো দেয়া হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে যে এখানে চলে আসবে। তো এছাড়াও আপনি হচ্ছে গিয়ে যে যদি এখানে কোনো খেদমত আপনি পছন্দ না হয়, আপনি উপরে এই যে মেনুর ভেতরে খেদমত খুঁজুন যেখানে লিখা আছে, এখানে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে গিয়ে যে এই পেজে নিয়ে যাবে। এখানে আপনি সব ধরনের খেদমত ফিল্টারিং করে দেখতে পারবেন। যেমন আপনি এখানে হচ্ছে লোকেশন ওয়াইজ আপনি খেদমত দেখতে পারবেন। আপনি কোথায় খেদমত দেখতে চান সেভাবে দেখতে পাবেন। তারপরে হচ্ছে গিয়ে যে আপনি আপনার বেতন পরিসীমা আপনি এখানে বাড়িয়ে কমিয়ে খেদমত দেখতে পাবেন। তারপরে হচ্ছে গিয়ে যে আপনার এখানে যে সমস্ত জিনিস আছে এগুলো মার্ক করে আপনি হচ্ছে গিয়ে যে খেদমত এপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে যে এখানে একটা পোস্ট খেদমতের জন্য আবেদন করা হয়েছে, হেফজ শিক্ষক লাগবে। তো পোস্ট করেছে মার্কাজুল কোরআন মোহাম্মদপুর, ঢাকা। তো আমরা সাইডে গেলাম। যাওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে যে তাদের প্রতিষ্ঠানের যে পরিচয় সেগুলো এখানে দেয়া আছে এবং তাদের ঠিকানা, ফোন নাম্বার সবকিছু এখানে এড করা আছে এবং তারা হচ্ছে গিয়ে যে এই খেদমতটা হেফজ শিক্ষকের জন্য এই খেদমতটা তারা এড করেছে। তো আমি খেদমতের ভিতরে গেলাম, খেদমতের কি আছে সেটা দেখার জন্য। তো তাদের হচ্ছে গিয়ে যে হেফজ শিক্ষক লাগবে একজন, অভিজ্ঞতা ২ বছরের হতে হবে, মোহাম্মদপুর, ঢাকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৭ই ডিসেম্বর। আ আর এখানে হচ্ছে গিয়ে যে আপনার মান্থলি স্যালারি আর এখানে হচ্ছে গিয়ে যে কবে থেকে আপনি এপ্লাই শুরু করতে পারবেন। এখানে তারা কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে। এই হচ্ছে গিয়ে যে এখানের মানে জব রিকোয়ারমেন্ট বা খেদমতের রিকোয়ারমেন্ট। তো এখানে হচ্ছে গিয়ে যে আবেদন করো, এখন আবেদন করো এখানেও আছে। আপনি যেখান থেকেই দেখবেন এটা এখানে ক্লিক করার সাথে এখানে আপনার একটা ফর্ম চলে আসবে এবং খুবই শর্ট ফর্ম। এখানে আপনি আপনার নামের ফার্স্ট অংশ লিখবেন। আমি লিখলাম হাসান। আহ, নামের শেষ অংশটা এখানে দিয়ে দিলাম। আপনি এখানে আপনার অবশ্যই ভেরিফাইড ইমেল এখানে ব্যবহার করবেন। আমি এখানে হচ্ছে কি যে আমি এখানে করলাম, এখানে আপনার ফোন নাম্বার আমি আমার ডেমো ফোন নাম্বার দিচ্ছি এখানে আর এখানে অবশ্যই আপনি বার্তাটা লিখে দেবেন যে আপনি অ্যাকচুয়ালি তাকে কি মেসেজ দিতে চাচ্ছেন। কারণ আপনি এইখানে যদি আপনার সিভি না থাকে, আপনি যদি সিভি আপলোড না করতে পারেন, তাহলে আপনার যদি কোনো সিভি বানানো না থাকে তাহলে আপনি এখানে আপনার ফুল ফ্রেশ বার্তাটা লিখে দিতে পারেন। আপনার মনে হতে পারে কি যে এত বড় বার্তা আপনি কিভাবে লিখবেন। আপনি সেই ক্ষেত্রে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আমি একটু দেখিয়ে দিই কিভাবে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে চ্যাট জিপিটির সাইট। তো এখানে আপনি গেলেন, যার পর অনেকে মনে করেন যে আসলে চ্যাট জিপিটি শুধু ইংলিশেই ব্যবহার করা যায়, তা না, চ্যাট জিপিটি কিন্তু ফুল আপনি বাংলায় ব্যবহার করতে পারেন। আমি লিখলাম যে সরি, এই যে দেখেন এখানে কিন্তু সে তার মতন করে লিখে দিয়েছে, নাম হাসান, আমি একজন কবি মাসার শিক্ষিত ব্যক্তি। তো আপনি এখানে কিছু কারেকশন করে নিতে পারেন। আপনাকে কিন্তু একটা মোটামুটি সে ধারণা দিয়ে দিয়েছে যে কি ধরনের হতে পারে। তো আমি এটা কপি করলাম এখান থেকে। কপি করার পরে আমি হচ্ছে কি যে এই সাইডে আমি হচ্ছে গিয়ে যে এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আপনার যদি সিভি থাকে অবশ্যই সিভি আপলোড করবেন। সিভি আপলোড করলে এটার প্রয়োজন নেই। আপনি শুধু এখানে সালাম দিতে পারেন, যেহেতু এটা রিকোয়ার করা যে এটা না দিলে অ্যাকচুয়ালি আপনার ফর্ম হচ্ছে গিয়ে যে সাবমিট হবে না। সুতরাং আপনি এখানে শুধু সালাম দিয়ে আপনি আপনার সিভিটা এখান থেকে আপলোড করে দিতে পারেন। এখান থেকে ফাইল আপলোডের জায়গায় সিভি আপলোড করে দিতে পারেন। আর হচ্ছে গিয়ে যে আপনার নিচে হচ্ছে কভার লেটার আছে, কভার লেটারের জায়গায় আপনার কভার লেটার নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যদি সিভি না দেন তাহলে আপনার এখানে আপনার একটা ছবি দিয়ে দিতে পারেন। সেই ছবিটা তার কাছে চলে যাবে এবং সে হচ্ছে গিয়ে যে আপনাকে দেখতে পাবে। তো যাই হোক, এটা শেষ করার পরে আপনি এখানে ক্লিক করার সাথে জিনিসটা কিন্তু আবেদনে এই যে অ্যাপ্লাই সাকসেসফুল জিনিসটা কিন্তু আবেদন হয়ে গেছে, এখানে আবেদন হয়ে গেছে এবং পরবর্তীতে আপনাকে সে দেখবে, দেখার পরে আপনার সাথে যোগাযোগ করবে। আহ, আপনি যেভাবে যাকে যোগাযোগ করতে পারেন।
তো এই হচ্ছে কি যে এখানের মোটামুটি তথ্য। আর আপনি যদি চান যে আপনার একটা সিভি বানানো দরকার, অনেকে চিন্তা করে যে বর্তমান সময়ে আসলে গ্রাফিক্স ডিজাইনারদেরকে লাগবে সিভি বানানোর জন্য। না, সময় কিন্তু আসলে অনেক চেঞ্জ হয়েছে, এত কিছু আসলে দরকার নেই। আপনি যাবেন, আপনি এখানে লিখলেন হচ্ছে কি যে অনলাইন সিভি জেনারেটর, আপনি এখানে লিখলেন, লেখার সাথে সাথে কিন্তু একটা সাইডে নিয়ে যাবে। আপনি এখান থেকে অনেক সাইট আছে, আপনি সাইট থেকে ফ্রি সিভি জেনারেটর করিয়ে নিতে পারেন। বিভিন্ন এখানে ফ্রি সিভি ক্রিয়েটর আছে, আপনি এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার সিভিটা বানিয়ে নিতে পারবেন। এগুলো এখন খুবই সহজ, এগুলো নিয়ে কোনো রকম নেই। আর সিভি বানানো থাকলে সবচেয়ে বেটার, আপনি হচ্ছে এটা যখন তখন যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এখানে গেটিং স্টার্ট দিলেন, যেভাবে যেভাবে সিভি বানাতে বলে আপনি সেভাবে তাদেরকে অনুসরণ করে আপনার কিন্তু একটা সিভি বানিয়ে ফেলতে পারবেন। আর আমার মনে হয় কি যে এটাই সবচেয়ে বেটার অপশন।